সত্যি একটা সুন্দর সকালের সূচনা। অবশেষে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা, মা দুর্গার আগমনের দিন গোনা শুরু। কি সুন্দর লাগছে না সকালটা? আমার তো খুব আনন্দ হচ্ছে। এতদিন পুজো পুজো ফিলিংস আসছিল না, তবে আজ থেকে মনে হলো হ্যাঁ পুজো আসছে, মা আসছে। আর সত্যি কথা বলতে মা দুর্গার আশীর্বাদ না থাকলে এটা হয় না। ঠিক 1 বছর আগে সেম আমার নাইট শিফটে ডিউটি ছিল, দেন 1 বছর পর আবার আমার নাইট শিফটে ডিউটি পড়েছে। যদিওটা আমার শিফটিং ডিউটি নয়, আমি ওভারটাইম করছি। তো দেখো, সত্যি ভগবান চাইলে কি না হয়। 1 বছর পরে আবার ফিরে পেলাম। কদিন আগে ভাবছিলাম ইস আমি তো ঘুমালে উঠতে পারি না, হয়তো উঠতে পারবো না, সকালটা আমি দেখতে পাবো না, খুব মিস করে যাব। তো না, থ্যাংক ইউ, অসম, ধন্যবাদ কলকাতা এই সুন্দর একটা সকাল আমাকে উপহার দেওয়ার জন্য। সত্যি কথা বলতে যে মানুষটা না থাকলে হয়তো আজকে আমরা মহালয়া জিনিসটা ফিল করতে পারতাম না। তিনি আমাদের মধ্যে নেই, তিনি হলো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। ওনার মহালয়া আমি তো ছোটো থেকেই রেডিওতে শুনে আসছি, তো এখন গোটা বাঙালি শোনে। তো সত্যি দুর্দান্ত দুর্দান্ত সকাল একটা। দেখ, হ্যাঁ এটা নিউ টাউনের ভিউ। জানি তোমরা অনেকেই কমেন্ট করবে হয়তো যে এটা কোথায় হচ্ছে, এটা নিউ টাউন। জাস্ট অসম। আর আমাদের রুমের বলদগুলো ঘুমাচ্ছে, বুঝলে, আমাদের রুমের বলদগুলো ঘুমাচ্ছে। অবশ্য আমিও যদি ডিউটি না থাকতো আমিও ঘুমাতাম। ঘুমাচ্ছে কারণ ওদের আবার সকালে ডিউটি আছে, টাকা যাবে না। যদি ওদের ডে শিফটে ডিউটি থাকতো আমি সবাইকে বলতাম না, সবাই মর্নিং শিফটের ডিউটি। আর একজনের শরীরটা খুবই খারাপ, তো ফিভার হয়েছে, তো ঠিক আছে ওদেরকে ডিস্টার্ব করতাম না। আমাদের রুমে 2জন নাইট শিফটে ডিউটি করছে, কিন্তু দেখো অসম। এই যে এটা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলা,